পরিবারকে কিভাবে সামলাবো? আমরা হাজার হাজার পরিবার আজ অসহায়। রোগীর ভিড় আর স্বজনদের কোলাহলে ভরে থাকা ব্যস্ত আদ্দিন হাসপাতাল এখন নীরব নিস্তব্ধ। নেই রোগী, নেই স্বজন। যারা চিকিৎসাধীন ছিলেন তারাও চলে যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। যাদের একান্তই যাওয়ার উপায় নেই তারা ক্ষোভ ঝাড়ছেন। আমরা কই যাবো, এর রাস্তা আপনারা ভাই করেন। আমাদের হাতে কোনো সময় নেই। কালকে সকালে আমাদের না ঢুকলে আমাকে মৃত্যুর মুখে করে দিতে হবে। একটা লোক আইসিইউতে ঢুকলে 20,000 টাকা লাগে। 6 শিশুর মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর থমকে গেছে ঢাকার মগবাজারের আদ্দিন হাসপাতালের কার্যক্রম। নতুন রোগী ভর্তি বন্ধ, পুরনো রোগীদেরও স্থানান্তর করা হচ্ছে অন্য হাসপাতালে। তাতে ধীরে ধীরে হাসপাতালটি পরিণত হচ্ছে নীরব কোনো ভবনে। 6 জন বাচ্চার জন্য যে 6,000 বাচ্চার যে ক্ষতি হইতেছে এটা আসলে ঠিক না। সরকারের একটু বোঝা উচিত ছিল। এখন বাসায় চলে যাচ্ছি। ওনাদের সেবা ভালো ছিল, সেবা দিচ্ছিলেন ওরা, সেবা বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। লাইসেন্স বাতিলের প্রভাব তাদের চাকরির উপর পড়তে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। আর যদি এখানে পরিস্থিতি সৃষ্টি হয়, আমি আমার পরিবারকে কিভাবে সামলাবো? এর দায় কি সরকার নেবে? সরকার কেন এত কিছু রেখে আমাদের কর্মসংস্থানের পেছনে পড়ছে? আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা হাজার হাজার পরিবার আজ অসহায়। হুট করে তো একটা সিদ্ধান্ত নিলে হয় না। একবার, দুইবার, তিনবার সুযোগ দেওয়া হয়। আমাদের 6টা বাচ্চা মারা যাওয়ার কারণে যদি এই হসপিটালটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি বলতে চাই সর্বপ্রথম সরকারি হসপিটাল বন্ধ করা উচিত। এখানে আমরা 6,000 প্লাস স্টাফ আছি। এখন প্রত্যেকেরই সংসার চলে, এখানে আপনার জব করে। আমাদের একটা সিকিউরিটি আছে এখানে। লাইসেন্স বাতিল করাটা অযৌক্তিক একদমই। 6টা বাচ্চার জন্য এখন আপনি 6,000 ফ্যামিলি পথে বসিয়ে দিবেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে বারবার যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে আদ্দিন হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে 6টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যাতে চলমান চিকিৎসা ব্যাহত না হয় এবং রোগীরা দ্রুত প্রয়োজনীয় সেবা পান। সে বিষয়েও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।